আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আপনারা জেনে এসেছেন যে আমরা বিভিন্ন রোগ নিয়ে কাজ করি, কিন্তু আসলে আমরা যে মানুষ গড়ে দিতে পারি, অর্থাৎ যারা আমাদের লাইফস্টাইল ফলো করবে, তারা চাইলে যে কোনো দিকে উন্নতি করতে পারে। তার স্পিরিচুয়াল দিকে চাক, মানসিকতার দিকে, অথবা ফিজিক্যাল, অথবা তার ক্যারিয়ার বা তার পড়াশোনা বা তার ব্যবসা। অর্থাৎ আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি চাইলে সেরাদের সেরা হতে পারবেন। আপনারা হয়তো জানেন না যে প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা অসীম ক্ষমতা দিয়ে দিয়েছেন, তবে তার একটা সীমা রেখা আছে। আর আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন, তিনি একমাত্র অসীম ক্ষমতার অধিকারী। তার সকল গুণাবলীর ভিতর থেকে কিছু কিছু আমাদেরকে তিনি দান করেছেন। তিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু আপনি চাইলে আপনার জীবনকে তৈরি করে নিতে পারবেন, সৃষ্টি করে নিতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। এখন আপনি সুস্থ হতে চান, অথবা ওজন কমাতে চান, অথবা ওষুধ ছাড়তে চান, উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে চান, আপনাকে অবশ্যই এতদিন আপনি যেভাবে চলাফেরা করে এসেছেন, অর্থাৎ আপনি হয়তো এমন খাদ্য গ্রহণ করেছেন যেগুলো প্রসেসড ফুড, হয়তো না বুঝেই সেটা করেছেন, ক্ষুধা লেগেছে খেয়েছেন, আসলে কি খাচ্ছেন সে বিষয়ে যেমন আপনি ফোকাস করেননি, আবার হয়তো কতটুক খাচ্ছেন, কেন খাচ্ছেন, কেন আপনি বারবার খাচ্ছেন, এই বিষয়গুলো হয়তো আপনি সচেতনভাবে কখনো চিন্তা করেননি। প্রিয় দর্শক, আপনার খাওয়া যদি সঠিক হয়, আপনি যদি সঠিক সময় ঘুমাতে যান, আপনি যদি মানসিক প্রশান্তির চর্চা কিভাবে করতে হয় জানেন এবং সেটা যদি প্র্যাকটিস করেন, এবং আপনি স্বাস্থ্যের জন্য যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথ, তার জন্যে স্পেশাল ট্রেনিং দরকার, ব্যায়াম দরকার, অথবা কায়িক শ্রম দরকার, ব্রেনের বিশ্রাম দরকার, আর সবচেয়ে বড় কথা হলো একটা সুন্দর ডিসিপ্লিন ছাড়া আপনি না সুস্থ হতে পারবেন, না আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন। উন্নতি কারা করে? দোজ হু আর ভেরি ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড ডেডিকেটেড। আমরা বেশিরভাগ আমাদের সাবকনশাস ডিজাইন দ্বারা আমাদের জীবনটাকে একটা বাক্স তৈরি করে তার ভিতরে আমরা অনেকটা বন্দি জীবন যাপন করি। উদাহরণস্বরূপ, এই যে আমরা যেভাবে খাচ্ছি, যেভাবে চলাফেরা করছি, যেভাবে টেনশন করছি, যেভাবে দুশ্চিন্তা করছি, যেভাবে রাত জাগছি, যেভাবে বিশৃঙ্খল জীবনযাপন করছি, এটা থেকে আমরা কেন বেরোতে পারছি না? সবাই তো চায় জীবনে উন্নতি করতে, সবাই তো চায় সুস্থ থাকতে, সবাই তো চায় যৌবনকে উপভোগ করতে, সবাই তো চায় পরকালে জান্নাত পেতে, কিন্তু কেন পায় না? তার কারণ হলো, যেভাবে জীবনাচরণটাকে পরিবর্তন করলে আল্লাহ তাআলা খুশি হবেন, তিনি পুরস্কার হিসেবে আপনাকে জান্নাত দিবেন এবং পৃথিবীতেও দিবেন শান্তি, রোগ মুক্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পৃথিবী এবং আখিরাতে শান্তির সঙ্গে সঙ্গে দোজখের আগুন থেকে মুক্তি, আর পুরস্কার হিসেবে জান্নাত। এত কিছু সম্ভব যদি আপনি আল্লাহর দেওয়া ডিসিপ্লিন মানেন। প্রথমে আমাদেরকে বুঝতে হবে, প্রিয় দর্শক, নিউরোপ্লাস্টিসিটি কাকে বলে। এই যে দেখেন, একটা সুন্দর রাস্তা এখানে তৈরি হয়েছে, এখানে মানুষ চলতে চলতে পথ তৈরি হয়েছে। এখন আপনি যেভাবে চিন্তা করেন, যেভাবে ভাবেন, যে ধরনের খাবার খান, যেমন অলসতা করেন, যেমন স্ট্রেসড লাইফ লিড করেন, এই যে রাত জাগেন, এই যে দেরি করে ঘুম থেকে ওঠেন, এই যে ব্যায়াম করতে ইচ্ছে করে না, ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন না, খালি খেতে মন চায়, তা এর কারণটা কি? এর কারণ হচ্ছে যেভাবে অনেক বছর চলতে চলতে আপনার মস্তিষ্কের ভিতরে কিছু পথ তৈরি হয়েছে, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এখন কথা হচ্ছে, এই সাবকনশাস যে ডিজাইন, এটাকে কি পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। অর্থাৎ এতদিন যেই অভ্যাস আপনি গড়ে তুলেছেন, হয়তো আপনার বয়স 50 বা 40, এই 40 বছর আপনি যেভাবে খাওয়া দাওয়া করেছেন, এখন আপনি সেই খাবারে অভ্যস্ত। সেটা ভালো কি মন্দ সেটা বিষয় না, বিষয় হলো আপনি এর বাইরে যদি যেতে চান, তাহলে আপনার মনে হবে এই পথ তো আমি চিনি না, ইনসিকিউরিটি চলে আসবে।
আপনার ভিতরে একটা আশঙ্কা তৈরি হবে, কারণ মানুষ তার পরিচিত পথে হাঁটতে ভালোবাসে। ঠিক ব্রেনও সেরকম। এই নিউরনগুলো ওয়্যার টুগেদার ফায়ার টুগেদার, সেম থিঙ্কিংস, একই সঙ্গে সেম যে নিউরো ট্রান্সমিটারগুলো আমরা রেগুলার তৈরি করছি, তার ফলে যে নিউরোপেপটাইডসগুলো তৈরি হচ্ছে, তার ফলে যে হরমোনগুলো তৈরি হচ্ছে। যেমন আপনি খুব সুন্দর একটা পরিবেশে, এই যে এখন আপনি অনেক চমৎকার ভাবছেন, আপনার বডিটা রিল্যাক্স, আপনার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম ভ্যাগাস অ্যাক্টিভেশন হচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে, আপনার শ্বাস লম্বা হচ্ছে, আপনার ব্রেন শান্ত হচ্ছে, আপনার অক্সিটোসিন সিক্রেশন হচ্ছে, কারণ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আছেন, একটা ভালোবাসার সম্পর্ক। এই যে এত সুন্দর এনভায়রনমেন্ট আপনাকে রিল্যাক্স করছে, সুদিং একটা এনভায়রনমেন্ট, এই যে জিনিসটা আমার বডিতে কী কী হরমোন তৈরি করছে, অক্সিটোসিন তৈরি করছে, কোন ধরনের নিউরো ট্রান্সমিটার আসতেছে, এন্ডরফিন আসছে, ডোপামিন আসছে, রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভেটেড হচ্ছে, যে মনে হচ্ছে যে না আমি বোধহয় একটা পৃথিবীর জান্নাতে আছি। ঠিক প্রিয় দর্শক, আপনি যদি চিন্তা করেন পাগলা কুকুরের তাড়া খাচ্ছেন, হ্যাঁ আপনি ছোটাছুটি করছেন, কেন অবশ্য জানেন না, তাহলে আপনার স্টেরয়েড রিলিজ হবে, স্ট্রেস হরমোন রিলিজ হবে, কর্টিসল রিলিজ হবে, অ্যালডোস্টেরন রিলিজ হবে। প্রিয় দর্শক, হার্টবিট বেড়ে যাবে, বুক ধড়ফড় করবে, পালপিটেশন হবে, শ্বাস বড় হয়ে যাবে, হাঁপাবেন, ব্রেনের ভিতর এক্সাইটেশন হবে এবং ঘুমাতে পারবেন না, হজম ভালো হবে না, মনে অশান্তি হবে, ব্যথা বেদনা হবে, প্রদাহ বেড়ে যাবে, ইনফ্লামেশন হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে। তো দেখেন প্রিয় দর্শক, আপনার কল্পনা, এগুলো বাস্তবে ঘটছে না। আপনি ফুটবল খেলা দেখছেন, আপনি খেলছেন না, আপনি বসে বসে দেখছেন, আপনার প্রিয় দল হেরে যাচ্ছে, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির পায়ে বল চলে আসছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তারা যদি কিক করে গোল করতে পারে আপনার দল জিতে যাবে, একটা চরম মুহূর্ত, তা না হলে আপনি হেরে যাবেন, প্রতিপক্ষ আপনাকে নিয়ে ট্রল করবে। প্রিয় দর্শক, এই সময় আপনি বসে আছেন, আপনার হার্টবিট 160, 170, কেন? আপনি তো কিছু করছেন না। তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদের চিন্তা আমার পুরো নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, আমার হার্টকে নিয়ন্ত্রণ করে, আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করে, আমার হরমোন নিয়ন্ত্রণ করে, আমার পুরো বডি সব কিছু নিয়ন্ত্রণ করে চিন্তা। তো প্রথমে আপনার চিন্তার পরিবর্তন দরকার। আপনি কি চেঞ্জ চান কি না, কেন চান? সো আপনি জার্নাল লিখতে হবে, ইউ শুড বি ভেরি ফোকাসড অ্যাবাউট দ্যাট। তো নতুন পাথওয়ে তৈরি করতে হবে, যে নিউরোপ্লাস্টিসিটি, এই যে আমরা যে হাঁটতে হাঁটতে পথ তৈরি করি, তো যত বেশি একটা রাস্তা দিয়ে হাঁটবেন, বারবার হাঁটবেন, রিপিটেশন রিপিটেশন রিপিটেশন। তো নতুন পাথওয়ে তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? বিষয় হচ্ছে যে আগের পথটা না হাঁটা। অর্থাৎ যেমন আমি আর্লি ঘুমাতে যাব, আগে আমি দেরি করে ঘুমাতে যেতাম, তো আমি প্রথমেই দেরি করে ঘুমাতে গেলাম না, না যেতে যেতে, এবং আমি আর্লি ঘুমাতে গেলাম, আর্লি ঘুমাতে 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 আমার ভিতরে আর্লি ঘুমানোর একটা নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এই নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আপনার যে সফটওয়্যার খারাপ, যেটা আপনার অভ্যাস, যে অভ্যাসগুলো আপনার রোগের কারণ, সেগুলো ডিলিট করে দিব। কিভাবে? আমি ওই পথে হাঁটবো না, আমি নষ্ট খাবার খাবো না, প্রসেসড খাবো না, আল্ট্রা প্রসেসড ফুড খাবো না, কারণ এটা আমার জন্য ক্ষতি। আমি জেনে বুঝে আমাকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, এরকম মনোবল, দৃঢ় সংকল্প নিয়ে আমাকে জেনে বুঝে ওই খাবারগুলোর ক্ষতিকর দিকগুলো মাথায় রেখে এইভাবে ব্রেনকে বোঝাতে হবে যে দেখো, এটা তো প্রসেসড ফুড, প্রদাহ তৈরি করে, আমি কেন এটা আমার জন্য চয়েস করব? আমি তো আমাকে ভালোবাসি, আমি তো আমার সুস্থতা চাই, আমি কেন আমাকে রোগী বানাবো, কেন আমি এগুলো খাবো? আর তাছাড়া আমার টাকা খরচ করে আমি কেন এগুলো খাবো? এরপর আমাকে ওষুধ খেতে হবে টাকা খরচ করে, ডাক্তার দেখাতে হবে টাকা খরচ করে, পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, এমনকি বুক ফাটতে হবে আমার টাকায়, রিং পরাতে হবে আমার টাকায়, আইসিউতে যাবো আমার টাকায়, বিদেশ যাবো আমার টাকায়। প্রিয় দর্শক, কখনো ভেবে দেখেছেন যে আমাদের কি পরিণতি হবে? এভাবে আমরা যদি ভাবি যে হ্যাঁ আমি এখন থেকে এটা খাবো না, এই যে খাচ্ছি না খাচ্ছি না খাচ্ছি না, এই পাথওয়েটা, এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আবার ভালো খাচ্ছি, অর্গানিক বা ন্যাচারাল খাচ্ছি, পরিমিত খাচ্ছি, এই অভ্যাসটা করতে 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 ওই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। আমাদের ফাস্টিংয়ের একটা অভ্যাস করতে 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 না খেয়ে থাকার ভিতরে একটা মজা, সেটা আমরা বুঝতে পারবো। আর বারবার খেয়ে খেয়ে যে সাজা, সেটা তো অলরেডি আপনারা বুঝতে পারছেন। কারো ফ্যাটি লিভার, গ্যাসের ওষুধ ছাড়তে পারছেন না, ব্যথা বেদনা, গিরা ব্যথা, মাজা ব্যথা, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন,
টেনশনের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, ঘুম আসছে না, মন ভালো রাখার ওষুধ খেতে হচ্ছে, বুক ধড়ফড়ানির ওষুধ খেতে হচ্ছে। প্রিয় দর্শক, ওষুধ নির্ভর হয়ে যাচ্ছে পুরো জীবনটা। তো আপনারা এই যে কনসিকুয়েন্সগুলো সবসময় আপনার ডায়েরিতে, জার্নালে লিখবেন এবং কেন আপনি পরিবর্তন হতে চান সেটা লিখবেন। নতুন নতুন পাথেয়গুলো কী কী, অর্থাৎ আপনি কী কী অভ্যাস করতে যাচ্ছেন। যেমন রোদে যাব, প্রথম দিন হয়তো কষ্ট হবে, বোনদের তো মাথা ব্যথা, সকালে উঠে দুধ চা না খেলে তার মাথাই খোলে না। তো এই যে দুধ চাটা ছেড়ে আমরা আপনাকে দেব বুলেট কফি, আপনি বুলেট কফি খাবেন, অল্টারনেট দিতে হবে। যারা আপনারা অলস তাদের জন্যে প্রথমে বলবো একটু তো হাঁটুন, 1 মিনিট অথবা 10 সেকেন্ড, তারপরের দিন 20 সেকেন্ড। চ্যালেঞ্জ দিন নিজেকে যে আমি প্রতিদিন 10 সেকেন্ড করে করে বাড়াবো, তাও দেখেন মাস শেষে অনেক সেকেন্ড হয়ে যাবে। প্রিয় দর্শক, এভাবে আমরা একটু একটু করে ভালো অভ্যাস অর্থাৎ অ্যাক্টিভিটি, আপনি হাঁটা দিয়ে শুরু করছেন তো, কিন্তু পরে দেখবেন যে এই আপনি আবার জিমে গিয়ে জিম করছেন, আপনি দৌড়াচ্ছেন। আমাদের অনেক রোগী ছিল যারা বিছানায় পড়ে গিয়েছিল, এখন তারা 25 কিলো দৌড়ায়, কেউ কেউ ম্যারাথন দেয়, হ্যাঁ, কেউ কেউ আল্ট্রা ম্যারাথন দেয়, 100 কিলো দৌড়ায়। আমি নিজেও 50 কিলো করেছি আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত ব্যাডমিন্টন খেলি, এটা আমার ভালো লাগে, আমি মজা পাই। আপনি এমন কিছু একটা নিজের প্যাশন নিজের জন্য চুজ করুন, যেটা আপনার মনের জন্য ভালো, শরীরের জন্য ভালো, ক্ষতিকর নয়, এমন কিছু অভ্যাস চলেন তৈরি করি। তো আমি যদি আর্লি ঘুমাতে ঘুমাতে এই অভ্যাসটা তৈরি করতে পারি, রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, ভোরে উঠতে উঠতে রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে 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 এখন আর আমার ভালো লাগে না বাসায় নামাজ পড়তে, আমি তাহাজ্জুদে উঠতে উঠতে এখন ভালো লাগে না যদি কোনো দিন উঠতে না পারি। তো এইভাবে আমার যে অভ্যাসগুলো, আমি রোজার একটা অভ্যাস, রমজান মাস চলে গিয়েছে, রোজার অভ্যাসটা ছেড়ে দিব না। সোমবার, বৃহস্পতিবার, অন্যান্য চাঁদের রোজাগুলো আমরা রাখতে চেষ্টা করব। সবসময় মনে রাখবো যে ডিসিপ্লিন ইজ দ্য কি। ডিসিপ্লিন আমাকে ডিজিজ থেকে বাঁচাবে। ডিসিপ্লিন আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পুরো পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড সব কিছু তার ডিসিপ্লিন দিয়ে তিনি ধরে রেখেছেন। এই ডিসিপ্লিনটা আমাদের সকল রোগ না, আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে, সোজা কথা, এই ডিসিপ্লিন আপনাকে জান্নাতে নিবে। এই ডিসিপ্লিন আপনাকে শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ করে তুলবে। আপনি সেরাদের সেরা হবেন, পুরো বিশ্বে আপনাকে চিনবে ইনশাআল্লাহ। প্রতিটা মানুষের ভিতরে এই পটেনশিয়ালিটিটা আছে, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করি না, আমরা যেহেতু জানি না, আমরা যেহেতু নিজের শক্তি নিজে কখনো কিভাবে এক্সপ্লোর করব, কিভাবে, কোন প্র্যাকটিস দ্বারা, কোন ট্রেনিং দ্বারা, আমাদের তো এরকম কোনো ট্রেনিং নেই, কেউ করায়নি। সবাই শুধু সমস্যা হয়েছে ওষুধ দিয়েছে, মাইগ্রেনের ওষুধ দিয়েছে মাথা ব্যথার জন্য, কিন্তু মূল কারণটা কি সেটা কেউ খতিয়ে দেখেনি। তো রোদে গেলে প্রথমে খারাপ লাগলেও যেতে 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 একটা সময় রোদ ছাড়া ভালো লাগবে না। কয়েকদিন যদি সূর্য না ওঠে মন খারাপ হবে, মিস করবেন সূর্যকে। এভাবে আমরা চলেন প্রিয় দর্শক, প্রতিটা অভ্যাস এবং ফোকাস করতে হবে। আমাদের ডাইভারশনটা কিভাবে হয়, আমাদের চিন্তার ডাইভারশনটা কীভাবে, নামাজ পড়তে গেলে কেন মনোযোগ থাকে না, খুজু থাকে না কেন? বিকজ শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, আসলে আমরা কনসেন্ট্রেশন কিভাবে রক্ষা করব, আমরা কিভাবে ফোকাসড হবো, এই প্র্যাকটিস আমরা কখনো করি নাই, বিধায় এমন হয়। আমাদের যে শ্বাসের ব্যায়ামগুলো আছে আপনাকে ফোকাস রাখতে সহযোগিতা করবে। আপনার যে চিন্তা, যে লক্ষ্য, গোল আপনি স্থির করবেন নিজের জন্য, হ্যাঁ, সবসময় সেটাই নিয়ে ভাবতে হবে। এবং আপনি একজন সুস্থ শক্তিশালী, সেটা সবসময় ভাবতে হবে। যেই অর্জন আপনি চান আপনাকে বুঝতে হবে আপনি অলরেডি সেটা পেয়ে গেছেন। আপনি পেয়ে গেলে যেভাবে আপনার চলাফেরা, যেমন ধরেন একটা লোক শক্তিশালী, তার বডি এইভাবে সে হাঁটে, সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আপনি যদি এভাবে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনি একটা দুর্বল। না, আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আপনি এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ যে হ্যাঁ, এটা আত্মবিশ্বাস আছে, শক্তি আছে, এনার্জি আছে, সেভাবে ভাবতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। অ্যাথলেটরা ভিজুয়ালাইজ করে, বড় বড় সিইওরা ভিজুয়ালাইজ করে, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। অর্থাৎ আপনি যেটা দেখতে চান, আপনি কি হতে চান, সেটা অলরেডি হয়ে গেছেন। হলে আপনি সেরকম মন মানসিকতা, সেরকম অ্যাটিটিউড, সেরকম বডি ল্যাঙ্গুয়েজ, সেরকম কথাবার্তা, সেরকম চলাফেরা, এভরিথিং শুড বি লাইক দ্যাট। তাহলে সেটা আস্তে আস্তে বাস্তব হয়ে যাবে। আপনি জান্নাতে যেতে চান, তো যেতে হলে যা যা করণীয় সেরকম আপনি নিজে অলরেডি করছেন ভেবে সেরকম নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। প্রিয় দর্শক, আপনি সেরাদের সেরা হতে পারেন। কেন শুধু শুধু আপনার এই প্রতিভাগুলোকে আপনি নষ্ট করছেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে অসীম ক্ষমতা দিয়েছেন, তিনি আমাদেরকে ধ্বংস করার জন্যে সেই স্বাধীনতাও দিয়েছেন। আমি চাইলে অযত্ন, অবহেলায়, নিজেকে সময় না দিয়ে, নিজের যত্ন না নিয়ে, বিশৃঙ্খল জীবনযাপন করে
অতিরিক্ত খাওয়া দাওয়া, বারবার খাওয়া, এগুলো করে, ব্যায়াম না করে, অলসতা করে, বিলাসিতা করে আমাকে ধ্বংস করে ফেলতে পারে। ওষুধ নির্ভর হয়ে ওষুধ খেতে 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 ওষুধ বেড়ে বেড়ে অপারেশনে চলে গিয়ে আমার অর্গানগুলো ড্যামেজ হয়ে গিয়ে আমার চোখ নষ্ট হয়ে, লিভার নষ্ট হয়ে, কিডনি নষ্ট হয়ে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে, আঙ্গুল কেটে ফেলে দিয়ে, নি জয়েন্ট, মাজা সব কিছু ধ্বংস করে আমরা কি করছি নিজেদের জন্য। হতাশ হবেন না প্রিয় দর্শক, আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা তওবা করি, ফিরে আসি। আপনারা চাইলে আজকে নতুন নিউরোপ্লাস্টিসিটি, আপনারা নতুন নতুন পাথওয়ে তৈরি করতে পারবেন। সহজ, আগেরটা ডিলিট করে দিন, ওই পথে হাঁটবো না, এবং নতুন একটা পথ, যে পথে হাঁটলে আমার জন্যে আখিরাত দুনিয়া সব কিছু কল্যাণ, সেই পথে হাঁটতে 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 সেটা আপনার হ্যাবিচুয়েশন, অভ্যাসে চলে আসবে, এবং ভালো ভালো অভ্যাস আপনাকে প্রোটেকশন দিবে, ডিসিপ্লিন আপনাকে প্রোটেকশন দিবে ডিজিজ থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে। আপনি চাইলে পৃথিবীর সেরাদের সেরা যেমন হতে পারবেন, আবার আখেরাতেও আপনি চাইলে সেরাদের সেরা হতে পারবেন। প্রিয় দর্শক, জান্নাতে সর্বোচ্চ স্তরে আল্লাহ আপনাকে দাখিল করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমরা চাইলে সেটাও পারি, আর আমরা চাইলে নিকৃষ্টদের নিকৃষ্ট হতে পারি। তা আমরা নিকৃষ্ট খাবারও যেমন খাবো না, সুস্থ খাবো, কল্যাণ খাবার খাবো, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবো, এক ভাগ খাবো, রোজা রাখবো, ব্যায়াম করব, মানসিক প্রশান্তির চর্চা করবো, এগুলো করতেই থাকবো, শ্বাসের ব্যায়াম করতেই থাকবো, ঘাসে হাঁটা ছেড়ে দিব না, আমরা ডিসিপ্লিন ছেড়ে দিব না কোনো অবস্থাতেই। যত বিপদ আপদ যতই আসুক, বিপদ আপদ আসবে প্রিয় দর্শক। আমরা পৃথিবীতে বাস করি, আমরা জান্নাতে থাকি না, এটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, বিপদ আসবে। বিপদ মোকাবেলা করার মতো সেই শক্তি, সেই ট্রেনিং আমাদের লাগবে। বিপদ আসলে আমরা অস্থির হব না, বিপদ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাব না, বিপদে বরং ডিসিপ্লিন ছেড়ে দিব না। বেশিরভাগ লোক ডিসিপ্লিন ছেড়ে দেয় কোনো একটা স্ট্রেস কন্ডিশনে, কোনো একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, কিন্তু ওই সময় আসলে ডিসিপ্লিনটা আরও বেশি দরকার। ওই সময় আপনি যদি ডিসিপ্লিন থাকেন, বিপদ চলে যাবে কিন্তু আপনার কোনো ক্ষতি সে করে যেতে পারবে না। অনেকেই বিপদে ধৈর্যহারা হয়ে ডিসিপ্লিন ছেড়ে রাত জেগে টেনশন করে, খাওয়ার ঠিক নেই, চলাফেরার ঠিক নেই, নিজেকে আরও ধ্বংস করে ফেলে, তারপরে বিপদটা কেটে যায় কিন্তু সে বিছানায় পড়ে যায়। এটাই বাস্তবতা। ব্রেন আমাদেরকে আসলে সবসময় কল্পনার দেখায়। যেমন ধরেন আপনি মুভি দেখে কান্না করেন কেন? আপনি জানেন এটা ফেক, এটা অভিনয়, হ্যাঁ, এটা বিগ বাজেটের একটা ছবি, এখানে অনেক মেকআপ ব্যবহার করা হয়েছে, এখানে খুব ভালো যারা অভিনয় করতে পারে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সেভাবে এমনভাবে মেক করা হয়েছে যে আপনি দেখে মনে করছেন এটা সত্যি, আপনি কান্না করছেন মুভি দেখে। কারণ কি? আপনি জানেন যে এটা মিথ্যা, তারপরও কাঁদছেন কেন? কারণ ব্রেন অভিনয় বুঝতে পারে না। আপনি তাকে যেইভাবে এম্পাওয়ার্ড করবেন, যেই চিন্তা তাকে দিবেন, যেই ভাবনা তাকে দিবেন, যেই পরিকল্পনা তাকে দিবেন, যেই পিকচারাইজেশনটা আপনি করবেন, যে ভিজুয়ালাইজেশনটা আপনি করবেন, আপনি নিজেকে যে জায়গায় দেখতে চান সেটা তাকে বারবার দেখাতে 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 সেটার সারাউন্ডিং সে ক্রিয়েট করে ফেলবে। আপনি যেই জিনিস চিন্তা করবেন, যেই জিনিস নিয়ে সবসময় ভাববেন, আপনার জীবনে সেটাই ঘটবে ইনশাআল্লাহ। তবে প্রার্থনা করুন আল্লাহর কাছে, কারণ দিবেন তো আল্লাহ। আপনি চেষ্টা করার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। প্রিয় দর্শক, যারা নেগেটিভ ভাবে তাদের জীবনে নেগেটিভিটিতে ভরা, যারা প্রবলেম ফোকাস তাদের জীবন প্রবলেমে ভরা, যারা ওষুধ নিয়ে খালি চিন্তা করে তারা শুধু ওষুধ খায়, যারা রোগ নিয়ে চিন্তা করে তারা বেশি বেশি রোগী হয়, যারা প্রবলেম নিয়ে চিন্তা করে তাদের প্রবলেম, হতাশা নিয়ে চিন্তা করে তারা হতাশ, যারা মনে করে যে তার উপর ইনজাস্টিস হচ্ছে, আসলেই তার উপর ইনজাস্টিস হয়, সে যে নিজের প্রতি জুলুম করছে সে বুঝে না, বরং সেই জন্য দায়ী করে। মাঝে মাঝে তো বলেই ফেলে আল্লাহ সব বুঝে আমাকে দিল, সকল কষ্ট সকল দুঃখ বুঝে আমার। হ্যাঁ, এটা তো কেমন কথা হলো? আমাদের গ্র্যাটিটিউড অ্যাটিটিউড রাখতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি আল্লাহ বলেছেন দেখেন যে মুমিন সফল কাম, বলেনি সফল হবেন, সফল হয়ে গেছে। আপনি মুমিন, আপনি অলরেডি সফল, অলরেডি আপনি জান্নাতি, অলরেডি সাকসেসফুল। তো সেই সাকসেসফুলের ভূমিকা আপনাকে অভিনয় করতে হবে। হতাশ হওয়া মুমিনের ডিকশনারিতে নেই। মুমিন হতাশ হয় না, মুমিন শক্তিশালী হয়। আল্লাহ শক্তিশালী মুমিনকে পছন্দ করেন। শক্তির চর্চাকে আল্লাহ করতে বলেছেন আর শরীরের যত্ন নিতে বলেছেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা ফোকাসড হই, শরীরের যত্ন নিই, সুন্দর একটা ডিসিপ্লিন গড়ে তুলি। আমরা আমার ব্রেনের পাথওয়েটাকে চেঞ্জ করি, আমরা চিন্তাকে পরিবর্তন করি, আমার অভ্যাসগুলোকে পরিবর্তন করি, আমার খাওয়া পরিবর্তন করি, আমার ঘুম, সব কিছু রিডিজাইন করি। তাহলে দেখবেন আপনি অনেক ভালো লাগবে, আনন্দ পাবেন। চাইলে আপনি 100 বছর পর্যন্ত তারুণ্য ধরে রাখতে পারবেন প্রিয় দর্শক। আর রোগ মুক্তি এটা তো কোনো বিষয়ই না। আপনি যদি তারুণ্যই ধরে রাখতে পারেন তার মানে বুঝতেই পারছেন সব কিছু আপনি যুবকদের মতো
উপভোগ করবেন। আর বেঁচে থেকে লাভ কী যদি সেই উপভোগই করতে না পারেন আপনি। কোয়ালিটি অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট প্রিয় দর্শক। কারণ মারা আমরা সবাই যাব, আগে কয়দিন পরে কয়দিন সেটা হিসাব করে লাভ হবে না। মরার পরে কোথায় যাব সেটা যেমন গুরুত্বপূর্ণ, আর যে কয়দিন বেঁচে আছি কীভাবে বেঁচে আছি, শেয়ালের মতো, কুকুরের মতো, তেলাপোকার মতো, নাকি বাঘ সিংহ বা যেভাবে আপনি চান বলিষ্ঠভাবে। প্রিয় দর্শক, আবার ভাবুন, আমার কথাগুলো শেয়ার করবেন, যদি মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন। এবং আপনি নিজে একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাববেন আমার কথাগুলো নিয়ে। প্রয়োজনে সকাল বিকাল ভিডিওটি দেখুন, প্রয়োজনে ঘুমাতে যাওয়ার আগে দেখুন, ঘুম থেকে উঠে দেখুন, 1 মাস দেখেই দেখুন না, পরিবর্তন হতে বাধ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্যে সুস্থতাকে বেছে নিন, ভালো অভ্যাস বেছে নিন। সবাই চেষ্টা করুন সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সবার আগে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ। ভুলে যাবেন না, আপনাকে আল্লাহ তাআলা এমনিতে পৃথিবীতে পাঠাননি। আপনার একটা বড় দায়িত্ব আছে নিজের প্রতি, আশেপাশের লোকদের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, পুরো পৃথিবীর প্রতি। আল্লাহ আপনাকে খলিফা করে পাঠিয়েছেন, কখনো ভুলে যাবেন না। ভালো থাকবেন প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ, হয়তো আমার কোনো সেমিনারে, সেশনে, অথবা হয়তো জান্নাতে। আসসালামু আলাইকুম।